প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আজাদ মজুমদার বলেন, কোনো রাজনৈতিক কর্মীর দ্বারা গণমাধ্যম কর্মীরা যেন হেনস্থার শিকার না হয় এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, অতীতে নির্বাচনী সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেই কলুষিত নির্বাচনে যারা সহায়তা করেছে তাদেরকে বাদ রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন। সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন। আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।